হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই। তো দেখতেই পাচ্ছ, রেডি হয়ে গেছি আমি। আর দেখো, ডোডো দেখো একদম রেডি। কী কারণে রেডি হয়েছি সেটা ব্লগটা দেখো, আস্তে আস্তে তোমরা জানতেই পারবে। দেখো, এখন বাজে রাত 10টা 15, আর এত রাতে আমি রেডি হয়েছি। তার একমাত্র কারণ, আমাদের বাস আছে রাত 11টায়, আর আমরা যাব শিলিগুড়ি। তো সেই কারণে রেডি হয়ে নিয়েছি। আর শিলিগুড়ি কেন যাব, কী কারণে যাব, সবটা তোমাদেরকে আস্তে আস্তে জানাচ্ছি। তার আগে দেখিয়ে দিই, দেখো আমার বড় রেডি হয়ে বসে রয়েছে পুরো ব্যাগ ফ্যাগ গুছিয়ে। ওই দেখো, ব্যাগ গোছানো পুরো কমপ্লিট। আমরা যাচ্ছি শিলিগুড়ি, একটু আগেই বললাম। তার একমাত্র কারণ হচ্ছে ওটা আমার বন্ধুর শ্বশুরবাড়ি কাম বান্ধবীর বাবার বাড়ি। তো দেখো, আমরা চলে আসলাম মানে আমাদের যেখানে বাস দাঁড়াবে সেখানে। কিন্তু সেদিন এত ঝড় বৃষ্টি হয়েছিল যে রাস্তা পুরো ফাঁকা আর একদম অন্ধকার, রাস্তার লাইটটাও পর্যন্ত জ্বলছিল না। আর আমরা তো অধীর আগ্রহে দাঁড়িয়েছিলাম কতক্ষণে আমাদের বাস আসবে। একটার পর একটা বাস যাচ্ছিল আর মনে হচ্ছিল এই বুঝি আমাদের বাস আসলো। দেখো, শ্যামলিও বেরিয়ে গেল। কি দারুণ না বাসটা! তো যাই হোক, অনেকক্ষণ অপেক্ষার পরে অবশেষে আমাদের বাস আসলো, আর আমাদেরকে তুলে দিতে এসেছিলো আমার কাকা। এই যে আমাদের বাস, লোকনাথ B11R। তো এই বাসেই আমাদের আজকে যাত্রা শুরু হবে। তো দেখো, আমরা উঠে পড়েছি বাসে। আর বাসে ওঠার পরপরই আমি ভেবেছিলাম একটু ভিডিও করব, কিন্তু করতে পারিনি। তার একটাই কারণ যে তখন অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 11:30 12টার দিকে আমাদের বাস এসেছিলো। আর এই টাইমে সবাই বাসের মধ্যে ঘুমোচ্ছিল। তো সেই কারণে আমি আর লাইট চালিয়ে বাসের মধ্যে ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, বাসে উঠেই তো ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে একদম এসে দাঁড়ালো বাস ডালখোলাতে। তো উঠেই দেখলাম বাস দাঁড়িয়ে রয়েছে ডালখোলাতে। যাই হোক, এখানে সবাইকে ওয়াশরুমে যাওয়ার জন্য সময় দেওয়া হয়েছিল, আর যারা যারা খাবে তাদেরকে সময় দেওয়া হয়েছিল। আর ডোডো দেখো, একটা ঘুম দিয়ে উঠে একদম চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। আর ওর যে মনে তখন কী আনন্দ, সে আর কি বলবো। তার একমাত্র কারণ হচ্ছে ওর বন্ধু আর বন্ধুর ভাইয়ের সঙ্গে গিয়ে দেখা হবে, মানে গুনগুন আর আহানের সঙ্গে। তার আগে চলো দেখিয়ে দিই যে আমাদের মানে ডালখোলার কোন জায়গা, মানে কোন হোটেলে দাঁড়িয়েছিল। এই দেখো, আমাদের বাস হচ্ছে লোকনাথ, আর এটা ছিল পুরো ভলভো। সত্যি বলছি, বাসে জার্নি এত সুন্দর ছিল, সে আর কি বলবো। আর এই যে হোটেল প্যারাডাইস, এখানে বাস দাঁড়িয়েছিল। তো কিছুক্ষণ সময় দিয়েছিল, প্রায় 20 মিনিট। যার যার যেটা দরকার, মানে ওয়াশরুমের দরকার বা খাওয়ার দরকার, তার মধ্যে করে নিতে বলেছিল। যাই হোক, সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা উঠে গেলাম বাসে। আর যেহেতু প্রথমে তোমাদের বাসটা দেখানো হয়নি, তাই ভাবলাম এবার তোমাদেরকে বাসটা ভালো করে দেখিয়ে দিই। বাসের ভিতরটা খুবই সুন্দর ছিল, আর সিটগুলোও ছিল ভীষণ কমফোর্টেবল। মানে আমরা স্লিপারে নিইনি, আমরা নিচেই সিট নিয়েছিলাম। কিন্তু সত্যি বলছি, একটুও জার্নি অনুভব করিনি। ভীষণ ভালোভাবে আমরা বাসে গেছি আর কি। আর ডোডো দেখা উঠেই সঙ্গে সঙ্গে জানলা ধারে চলে গেল। আমরা 2 সিট নিয়েছিলাম, তার কারণ ডোডোর যা চেহারা, 2 সিটেই ও ধরে যাবে। আর সিটগুলো এত বড় বড় ছিল যে আমাদের কোনো অসুবিধাও হয়নি। আর তারপরে বলে দিই যে বাসে ওঠার সাথে সাথেই না আমাদেরকে দিয়ে দিয়েছিল এই যে টিফিন, জলের বোতল, আর হচ্ছে 2টো করে ক্যারি, মানে যাদের যাদের ভমিটিং আছে তাদের জন্য। আর এই দেখো, এর মধ্যে ছিল একটা কেক, একটা ওই সন্দেশ, আর একটা ফ্রুটি, আর একটা হচ্ছে ওই টক ঝাল মিষ্টি যে মুড়িগুলো হয় না, সেইগুলো। তো দারুণ টিফিনটা ছিল, যদিও আমি তখনও পর্যন্ত খাইনি, কারণ আমার তখন খিদে পায়নি। আমরা রাতে ডিনার করেই বাসে উঠেছিলাম। আর এই দেখো, জলের বোতল। সত্যি বলছি, মানে বাসেও যে এরকমভাবে টিফিন দেয়, জল দেয়, এটা আমার আগে জানা ছিল না, কারণ বাসে আমি খুব বেশি দূর জার্নি এর আগে করিনি। তো যাই হোক, বাস আবার সেখান থেকে ছেড়ে দিল। আর ছেড়ে দেওয়ার পরই না আমরা সবাই ঘুমিয়েই পড়েছিলাম। তো চোখ খুলেই দেখলাম কি ভোর হয়ে গেছে। আর দেখো, ডোডো কি সুন্দর ঘুমোচ্ছে। আর বাইরের দিকে তাকাতেই বুঝলাম যে রাত্রিবেলায় বেশ বৃষ্টি হয়েছে। আর ডোডোর বাবা দেখো তখন কানে ইয়ারফোনটা গুঁজে ফোন দেখতে ব্যস্ত। এই দেখো, সিনেমা দেখছে। আর আমি একটু ঘুমিয়েছিলাম, কিন্তু ভোরবেলায় উঠে পড়েছিলাম, কারণ বাসের মধ্যে কতটুকুই বা ঘুম হয়। তবে ওই যে প্রথমেই বললাম, জার্নিটা ভীষণ কমফোর্টেবল ছিল, সেই জন্য অতটা অসুবিধা কিছু হয়নি। যাই হোক, তারপরে তোমাদের বাসের কতগুলো জিনিস আমি দেখিয়ে দিই। সেটা হচ্ছে, বাসটা ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। আর স্লিপার কোচ যেটা ছিল, সেই সিটগুলো না ভীষণ চওড়া চওড়া ছিল। আমি তো আমার বরকে বলে দিয়েছি, এইবার যেখানেই বাসে জার্নি করবো না কেন, তুমি কিন্তু স্লিপারেই সবসময় টিকিটটা কাটবে। যাই হোক, মাথার ওপরেই ছিল পুরো স্ট্রং এসি, একটা লাইট, বড় সড়ো লাইট, আর পায়ের কাছে ছিল একটা চার্জারের পয়েন্ট, ইচ্ছা করলেই চার্জ দিতে পারো। তার সঙ্গে সবথেকে ভালো যে ব্যাপারটা, সেটা ছিল বাসের মধ্যে ফ্রি ওয়াইফাই। কি কেমন লাগলো শুনে? দারুণ না? বাসের মধ্যে ফ্রি ওয়াইফাই, যত খুশি ফোন দেখো, যত খুশি সিনেমা দেখো, তোমরা হচ্ছে ওয়েব সিরিজ দেখো, কোনো অসুবিধা নেই, সময় কাটিয়ে ফেলতে পারবে। আর এই দেখো, এখানে সাইন আপ করলেই ফ্রি ওয়াইফাই তোমাদের সামনে হাজির।
যাই হোক, সব কিছু তোমাদের দেখাতে দেখাতে দেখলাম যে শিলিগুড়ি আমরা পৌঁছে গেছি। আর তখন যে কী আনন্দ হচ্ছিল সে আর কি বলবো। বাস থেকে নেমেই সবাই তো লাগেজ নিতে ব্যস্ত, আর অনেকেই ওখানে জিজ্ঞাসা করছিল দার্জিলিং যাবে না গ্যাংটক যাবে, কিন্তু আমরা বললাম একদমই না, আমরা যাবো শিলিগুড়ি। আর তখন বন্ধু বান্ধবীর সঙ্গে দেখা হওয়ার আনন্দে মনটা পুরো একদম খুশি খুশি হয়ে যাচ্ছিলো। আর ডোডো দেখো প্রচণ্ড খুশি। আর ওই যে আমার বর নিয়ে চলে এসেছে লাগেজ। আর কি বলবো, তোমাদের তো আগেই বললাম যে বাসের জার্নিটা ভীষণই ভালো ছিল, একটুও মনে হয়নি যে এতটা রাস্তা আমরা জার্নি করলাম। আর সত্যি কথা বলতে কি, বিফোর টাইমে বাস চলে এসেছিলো, যেখানে 7:30টার দিকে বাস ঢোকার কথা ছিল সেখানে চলে এসেছিলো 6:10-এ। তো যাই হোক, বাস থেকে নামার 10 মিনিটের মধ্যে কাকু আর রাজা, মানে আমার বন্ধু, তোমরা অনেকেই জানবে এটা, রাজা আর কাকু আমাদেরকে নিতে চলে আসলো। আর ওই যে আমার বর ব্যাগ ট্যাগ নিয়ে উঠে পড়ছে, কত তাড়াতাড়ি আর কি যাবে। তো বিশেষ করো মানে হঠাৎ করে যে এরকমভাবে একটা সারপ্রাইজ ট্যুর হয়ে যাবে ভাবতেই পারিনি। তো আমরা উঠে পড়লাম গাড়িতে, আর আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে আমার পাশে থেকো। চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আজ তবে আসি, টাটা।